ও বিচ্ছেদ করার উপায়, সম্পর্ক ভাঙার উপায়, সম্পর্ক নষ্ট করার উপায়, কিভাবে সম্পর্ক বিচ্ছেদ করব। গুরুজি, দুজন মানুষের সম্পর্ক আমি ভাঙতে পারছি না, কিছুতেই ভাঙতে পারছি না। আমি হাঁপিয়ে গেছি হয়তো অনেক কিছু প্রয়োগ করে, তারপরেও কিন্তু তাদের সেই সম্পর্ক ভাঙছে না। দেখুন, যদি আপনি হাল ছেড়ে দেন তবে আপনি হেরে গেলেন। দেখুন, সম্পর্ক তো অবশ্যই ভাঙবে, তবে মনে রাখবেন কিছু সম্পর্ক থাকে যে তাদের হয়তো প্রচণ্ড ভালোবাসা, তখন কিন্তু সেই সম্পর্ক ভাঙতে একটু কষ্ট হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সম্পর্কটা আবার অবৈধ হয়ে যাচ্ছে, তার জন্যে আপনি ভাঙার চেষ্টা করছেন। যদি সম্পর্ক ভালো হতো, সম্পর্ক বৈধ হতো, আপনি সম্পর্ক ভাঙতে চাইতেন না, না তাদের সম্পর্ক থাকুক। কারণ দেখুন, আপনি দেখছেন যে আপনার একেবারে জীবন সঙ্গী সে আরেকজনের সাথে এতটাই জড়িয়ে গেছে যে সে ফিরতে পারছে না, বা তার পক্ষে হয়তো ফেরা সম্ভব হচ্ছে না। তখন কিন্তু আপনি এই সব তন্ত্রমন্ত্র করার চেষ্টা করছেন। তো আমি বারবার করে বলি, অনেকে হতাশ হয়ে পড়েন ঠিকই, যে আদৌ কি এইগুলো হয়, সত্যিকারের কি এইসব তন্ত্রমন্ত্র কাজ করে? দেখুন, আমি বারবার করে বলি, তন্ত্রমন্ত্র মানেই তো দেখুন দৈব শক্তি, ঈশ্বরের জিনিস। তো একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, দেখুন সব কিছুই সত্যি, মিথ্যে বলে কোনো জিনিস হয় না। জ্যোতিষশাস্ত্রও সত্যি, তন্ত্রমন্ত্রও সত্যি। যদি বলি কেন, তাহলে এক কথায় বলা হয়, জানবেন যে তন্ত্রমন্ত্র কিন্তু আজকের তৈরি নয়, যে এটা 2 বছর আগে তৈরি হয়েছে, বা 5 বছর আগে তৈরি হয়েছে, বা 10 বছর আগে তৈরি হয়েছে, বা 100 বছর আগে তৈরি হয়েছে। 5000 বছরের আগে একটা প্রাচীন জিনিস। এটা আমাদের আগে কিন্তু মনে রাখতে হবে, মুনি ঋষিরা কিন্তু এইগুলো তৈরি করেছে, এগুলো কিন্তু আমরা তৈরি করিনি। তো মনে রাখতে হবে, যে জিনিস এত পুরনো হয় এবং সেই জিনিস এখনও চলছে, তার মানে তার মধ্যে কিছুটা তো ব্যাপার আছে। আজকে দীর্ঘদিন ধরে দেখুন এই পেশার সাথে আমি যুক্ত, আপনারা জানেন। তো এত কাজ আমি করেছি, তো সেই উপলব্ধি বা সেই অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি, দেখুন আমি চাই আপনাদের প্রত্যেকের সমস্যাটা কাটুক, আপনারা প্রত্যেকে উপকৃত হন। আপনারা আমার ভিডিও দেখেন, তার জন্যে আমার সকল দর্শককে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের সকলের মা তারা ভালো রাখুক। কিন্তু সাথে আমি এটাও চাই যে আপনাদের প্রত্যেকের কাজটাও হোক, কারণ আপনাদের কাজ যদি হয়, দেখুন সেটা আমার পক্ষে, আমার শুনতে ভালো লাগবে যখন আপনারা বলেন গুরুজি আমার কাজটা হয়েছে। অনেকেই বলেন যে গুরুজি আমি উপকার পেয়েছি, গুরুজি আমার কাজটা হয়েছে। এই কথাটা শোনার জন্য জানবেন, আমরা যখন কোনো কিছু কাজ করি, বা রাত জেগেও যখন কোনো কাজ করি, তন্ত্রমন্ত্রের কাজ করি, বা আমরা এই পেশার সাথে কাজগুলো করি, তখন কিন্তু আমাদের মানে ভালো লাগে, সত্যি কথা বলতে। কারণ দেখুন, অন্যের মুখ থেকে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, বিশেষ করে তারা সেটা যদি আপনারা হন, তখন সেই ভালোবাসাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য দেখুন আমি চেষ্টা করি, আপনারা জানেন অনেকে বলেন গুরুজি অনেকের উল্টো পাল্টা জিনিস, কাজ হয় না, এই হয় না। আমি দেখবেন আমার ভিডিওতে কখনো অন্যের বিষয়ে আমি সমালোচনা করি না, কখনো আশা করি আপনারা শোনেনও নি হয়তো। আমি অন্যের বিষয়ে খুব কম আলোচনা করি, অন্যদের বিষয়ে দেখুন যে যেরকম পারছে করছে, আমি আমার মতন কাজ করছি। তো যাই হোক, আমার মূল বিষয় হচ্ছে যে আপনারা উপকৃত হন, আপনাদের ভালো হোক, আপনারা আমাকে ভালোবাসেন, সম্মান করেন, আমার কাছে এটাই গর্বের, যাতে আপনারা উপকার পান। এই আপনাদের উপকার পাওয়ার জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো আমি তৈরি করি। তো যাই হোক, যে দুজন মানুষের সম্পর্ক যারা যারা বিচ্ছেদ করতে পারছেন না, আজকে একটা খুব শক্তিশালী উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একবার কাজটা করে দেখুন, দেখুন না একবার কাজ, হয়তো আপনি অনেকগুলো কাজ করেছেন, এই কাজটা করে দেখুন। এইটুকু কথা দিতে পারি, সেই দুজনের সম্পর্ক ভাঙন ধরবে ধরবে ধরবে, তাদের মধ্যে যতই সম্পর্ক থাকুক। দেখুন, এই যে অনেকের সম্পর্ক ভাঙে না, এটা আপনাদেরকে বলে দিই, এর অ্যাকচুয়ালি মূল কারণ হচ্ছে, জানবেন হয়তো তন্ত্রমন্ত্র করে তাকে বেঁধে রেখেছে, এটা হতে পারে। দেখুন 2-3টে কারণ আছে, সম্ভাব্য কারণ।
কারণ আমার অভিজ্ঞতা থেকে কথাটা আপনাদেরকে শেয়ার করি। এই যে সম্পর্ক, মানে আপনি হয়তো অনেকের টোটকা করছেন বা আমার টোটকাও হয়তো অ্যাপ্লাই করছেন, হয়তো তার শরীরে কোনো কিছু করা আছে, তন্ত্রমন্ত্র করে তাকে বেঁধে রেখেছে, এটা হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। অথবা তাদের মধ্যে যদি সম্পর্ক অত্যন্ত মধুর হয়, মানে অত্যন্ত শক্তিশালী হয়, তখন সম্পর্ক ভাঙতে কষ্ট আছে। কষ্ট আছে মানে যে হবে না তা কিন্তু নয়। যখন দেখবেন রোগটা অনেক বড় হয়, তখন ডাক্তারবাবুদের দেখবেন একটু কষ্ট করতে হয় বেশি করে। তখন ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট বাড়াতে হয়, তারা বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্টটা করেন। তো নিয়ম হচ্ছে, রোগ যত বড় হবে তত যেমন ডাক্তারবাবুদের কষ্ট, ঠিক তেমনি সম্পর্ক যদি ওই মাত্রায় পৌঁছায় তখন কিন্তু আপনার একটু কষ্ট করতে হবে। কিন্তু যারা এই কষ্টটা করতে চায় বা যারা হাল মানে ছেড়ে দেয় না, অনেকে না ও হবে না ছেড়ে দাও, দেখুন অনেকে অল্পই হেরে যায়, অনেকে কিন্তু না আমার কাজটা করতে হবে। দেখবেন যারা কম্পিটিটিভ এক্সাম দেয়, ঠিক চাকরি কিন্তু তারা একটা নিয়েই আসে, তারা এতটা ডেডিকেটেড কাজটার প্রতি। তো আমরা চাই যে আপনারা প্রত্যেকেই উপকৃত হন, যাতে করে আপনাদের এই তন্ত্রমন্ত্রের বিষয়ে জ্ঞান বাড়ুক, জ্যোতিষশাস্ত্রের বিষয়ে জ্ঞান বাড়ুক, আপনাদের ভালো হোক। আমি মনে করি দেখুন আপনাদের ভালো মানে ইনডাইরেক্টলি আমারও ভালো, কারণ আপনাদের বিশ্বাস বাড়ুক, ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস বাড়ুক, আস্থা বাড়ুক, এবং আপনারা আলটিমেটলি উপকারটা পান। আমার দ্বিতীয় কোনো ইচ্ছা নেই। তো যাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে তারা হতাশা হবেন না, কাজ করুন, এইটুকু বলতে পারি। মা তারার নাম করে কাজ করুন, অবশ্যই সম্পর্ক ভাঙবে। অনেকের দেখবেন একবার টোটকা করেই সম্পর্ক ভেঙে গেছে। কারণ দেখুন সম্পর্কটা, আপনি একটা সম্পর্ক বিচ্ছেদ করছেন, বিচ্ছেদ কখন মানুষ করে, তাহলে নিশ্চয়ই আপনার পরিচিত বা আপনার একদম প্রিয় কোনো মানুষ এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে যেটা আপনি চাইছেন না, সেটা আপনি চাইছেন না। তো দেখুন তার জন্যই তো বেসিক্যালি এই জিনিসটা আমরা করি, তাই না? তো তার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা এই জিনিসটাই করি, আর কোনো কিছু না। তো যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সম্পর্ক ভাঙতে বাধ্য। শুধুমাত্র 4টে খোপ থাকবে। দেখুন আমি এমন একটা জিনিস করছি, 4টে খোপ, 1, 2, 3, 4টে, দেখতেই পাচ্ছেন, জাস্ট 4টে খোপ, আর কিচ্ছু না। এই 4টে খোপ দিয়ে আমরা সম্পর্ক ভাঙবো, আর কিচ্ছু না। কি করব আমরা? আমরা যেটা করব, এখানে লিখবেন 4, 7, 4, 7, আর কিচ্ছু না। এখানে লিখবেন 4, 7, 4, 7। লেখার পরে যে দুজনের মধ্যে সম্পর্ক তাদের নাম দুটো এখানে লিখবেন। মনে করুন একজনের নাম হচ্ছে মিলন, আমি জাস্ট উদাহরণ হিসেবে নামটা লিখছি, মিলন দে। মনে করুন ইনার সাথে সম্পর্ক হয়েছে প্রিয়া বিশ্বাস। এই নাম দুটো কিন্তু আমি আপনাদের জন্য উদাহরণ হিসেবে লিখলাম, কেউ আবার নিজের নাম ভাববে না। আর যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন, এই যে আমি যে একটা খোপ মতন করেছি, একটা নকশা করেছি, এই নকশার উপরে লিখে দেবেন মিলন দে বিয়োগ প্রিয়া বিশ্বাস। আপনাদের মানে যে দুজনের নাম আছে সেই দুজনের নামটা উপরে লিখে দেবেন দয়া করে, আর নিচে 4, 7, 4, 4, 7, 7 এরকম লিখে দেবেন। এটা একই থাকবে। লেখার পরে এর মধ্যে জাস্ট কী দেবেন, এর মধ্যে জাস্ট একটু কাঁচা ওই যে সর্ষে হয় না, সর্ষে দেখবেন কালো সর্ষে হয়, 1 চিমটে, বেশি না, জাস্ট 1 চিমটে কালো সর্ষে দিয়ে দেবেন এর মধ্যে। দেওয়ার পরে আগুন দিয়ে পুড়িয়ে দিন, আর কিচ্ছু না, জাস্ট এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন। এইভাবে পরপর করে আপনি প্রতিদিন 7 দিন পোড়াবেন রাতের বেলায়, যে কোনো সময়, সন্ধ্যার পরে যে কোনো সময় আপনি এটা পোড়াতে পারেন। এই কাজটা কিন্তু রাতের বেলায় পোড়াতে হবে, দিনের বেলায় পোড়ানো যাবে না। রাতের বেলায় যে কোনো সময় আপনি পোড়াতে পারেন, সন্ধ্যার পরে, সে রাত্রি 6টা হোক, 7টা হোক, 8টা হোক, 9টা হোক, 11টা হোক। শুধু এখানে এই সাইডে 4, 4 হবে, এই সাইডে 7, 7 হবে, আর উপরে এই জায়গাটায় যে দুজনের মানে বিচ্ছেদ করবেন তাদের দুজনের নামটা লিখে দেবেন, ব্যাস। এবার অল্প 1 চিমটে কালো সরষে দিয়ে পুড়িয়ে দিন। আপনি পরপর করে 7 দিন পোড়ান, তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য, এইটুকু বলতে পারি। সকলের ভালো হোক, নমস্কার।